বাংলাদেশি। আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি পরিচয়ে, সেই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদ পরিচয়ে নয়। এই বাংলাদেশে আজকে আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের দল মত নির্বিশেষে যেগুলো জাতিসত্তার সকল মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেখছি বিভিন্ন ধরনের নামধারী ছোট ছোট সংগঠন নাম দিয়ে আমাদের এই একতাকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমাদের যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের এই একতাকে যারাই ধ্বংস করতে চেষ্টা করবে, যারাই আমাদের এই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা বুঝে যাইনি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে, হৃদয়ে ভয়ান্ন নামে, হৃদয়ে একাত্তর নামে বিভিন্ন ধরনের ছোট ছোট সংগঠন গড়ে তুলে এদেশের মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ তাৎক্ষণিক কি ধরনের হামলায় লিপ্ত হয়েছিল। আমরা আজ জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেখছি সেই মুক্তিযুদ্ধ মঞ্চের মতো নামধারী কিছু সংগঠন গজিয়ে উঠছে, যারা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য দেশের বিদেশি শক্তির হাতের খেলোয়াড় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশি পরিচয় ঐক্যবদ্ধ থাকবে এবং এই একতাকে বিনষ্ট করার জন্য যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলবে। কেউ চাকমা, কেউ মারমা, কেউ পাহাড়ি, কেউ সমতলী, এই দুই সত্যের মধ্যে মেলবন্ধন ঘটাতে পারাটাই সমাধানের একমাত্র পথ। আমরা যখন বাংলাদেশে বসবাসকারী জাতিসমূহের মধ্যে মেলবন্ধনের কথা বলছি, সেই জাতিসত্তা সমূহের স্বতন্ত্রকে রক্ষা করে ঠিক সেই সময়টাতে বাঙালি বাঙালি বলে যখন হামলাটা করা হলো, অতি অবশ্যই এই হামলার পিছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই হামলার সময়টাতে যে ভিডিও ফুটেজগুলো দেখা যাচ্ছে, যে ছবিগুলো দেখা যাচ্ছে, তাতে করে হামলাকারী কারা তাকে তো খুব সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, যারা এই হামলায় সম্মুখ সারথি থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো গ্রেফতার করতেই হবে। এই হামলার পেছনে কারা মদত ঝুঁকিয়েছে, কোন বিদেশি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা, এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। এই হামলার পেছনের শক্তি কারা, তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। বন্ধুগণ, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক যত অধিকার আছে সেটা যেন শতভাগ পায়, সেজন্য আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি। আমাদের এই সংগ্রামের পথে যারা কাটা হবে, অবশ্যই অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাটাগুলোকে উপরে ফেলে দেবো। এদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে? গণভবন থেকে কলের প্রয়োজন আছে? এরকম তো কোনো কিছু প্রয়োজন নাই। তাই আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলি, যে যে জায়গায় দায়িত্বে আছে, হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোক অন্তর্বর্তীকালীন সরকার, হোক পুলিশ, কিংবা থেকেও নিজের দায়িত্বটা যদি ঠিকমতো না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এই